ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, কিন্তু বুলেটের আঘাতে মুহূর্তেই সবকিছু ওলটপালট। এখন পরিবারের কাঁধে কেবলই বোঝা যুবদল কর্মী মোহাম্মদ বাবলু। যে ব্যবহার সে বহন করতে পারতেছে না, তার মা বাবাকে সেই ঠিক মতন চালাতে পারতেছে না, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করে ভবিষ্যতে যেন তাদের পথ চলার জন্য আরো সুগম করে দেয়। যাত্রাবাড়িতে ক্ষুদ্র ব্যবসা করতেন বাবলু। গত বছরের জুলাইয়ে যাত্রাবাড়ির শনিরাখড়ায় আন্দোলনে অংশ নিলে মাত্র 5 হাত দূর থেকে তাকে গুলি করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত ছিল, সে ফরাজি হসপিটালে চিকিৎসা নেই। আমরা কিছু বুলেট তার বের করতে পেরেছি। তার শরীরে অনেকগুলো বুলেট এখনো বিদ্যমান, শরীরের ক্ষত সে এখনো পোষাতে পারছে না। বাবলুর শরীর ভেদ করে 70 থেকে 80টি ছররা গুলি, যার মধ্যে 21টি বের করা গেলেও বাকিগুলো বের করা সম্ভব হয়নি। শরীরের মধ্যে 50টিরও বেশি বুলেট এবং অসহনীয় যন্ত্রণা নিয়ে দিন কাটছে বাবলুর। অধিকাংশ বুলেটই আঘাত করেছে হাড়ে, তাই 10 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে পারেন না বাবলু। হারিয়েছেন কোনো কাজ করে উপার্জন করার ক্ষমতাও। আমি গুলিবিদ্ধ হয়েছি, আমার শরীরে পুরো ব্যাক সাইডে আমার প্রায় 70 থেকে 80টা বুলেট হয়। 5 হাত দূর থেকে আমাকে গুলি করা হয়, যার কারণে আমার প্রতিটা বুলেট আমার হাড় এবং রগের ভিতর দিয়ে করছে। তো আমি 21টা পর্যন্ত বাইর করার পাইছি, সুযোগ পাইছি, আর এই বের করার মতো হচ্ছে না। ডাক্তাররা বলছে যে এটা যদি এখন বের করতে যাই তাহলে আরো সমস্যার দিকে যেতে পারে। এখন আমার এই পায়ের এই জায়গার জয়েন্টগুলোতে বুলেটগুলো আছে, আমার রগের ভিতরে আছে, হাড়ের সাথে আমার বুলেটগুলো বেদ করছে। সেখানে বের করাও সম্ভব হচ্ছে না, আমার কোনো কর্ম করাও সম্ভব হচ্ছে না। আমি যদি 10 মিনিট হাঁটি, আরো 10 মিনিট বসে থাকা লাগে। সরকারের তরফে কিছু সহায়তা পেলেও অভাবের সংসারে 2 সন্তানের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় দিন কাটছে বাবলুর। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।